হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জ্ঞানকেন্দ্র। আজকে ভিডিও ইংলিশ ভোকাবুলারি নিয়ে। তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমাদের ইংলিশ ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেই জন্য আজকে ভিডিও এই ইংলিশ ভোকাবুলারি নিয়ে। তো শুরু করা যাক আজকে ভিডিও। যারা যে চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটি প্রেস করবে যাতে আমাদের ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো ফার্স্ট যেটা রয়েছে আমরা শুরু করি। 1 নম্বর মকিশ। এটা একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে সেন্টিমেন্টাল, এর মিনিং সেন্টিমেন্টাল। আর এর সিনোনিমস ওভার সেন্টিমেন্টাল, ওভার ইমোশনাল। আর অ্যান্টোনিমস কুল। এক্সাম্পল যদি সেন্টেন্সে দেওয়া যায় তাহলে কী হবে? হি পেইড এ মকিশ অর টু প্যারেন্টহুড। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা চলে আসছি। নেক্সট রেইনস্টেড। এটা একটা ভার্ব ওয়ার্ড, এর মিনিং রিস্টোর। ঠিক আছে, এর মিনিং হচ্ছে রিস্টোর, মানে কোনো কিছু পুনরায়, রিস্টোর মানে বুঝতেই পারছো, পুনরায় ফিরিয়ে আনা। সিনোনিমস কী হবে? পুট ব্যাক কিংবা রিপ্লেস। আর অ্যান্টোনিমস অ্যাবলিশ। এক্সাম্পল সেন্টেন্স যদি দেওয়া যায় তাহলে হবে দ্য ইউনিয়ন থ্রেটেন স্ট্রাইক অ্যাকশন ইফ ওন অ্যাজ was not reinstated. ডিগনিফাইড পরবর্তী ওয়ার্ড ডিগনিফাইড। এটা একটা অ্যাডজেক্টিভ যার মিনিং হচ্ছে প্রতিষ্ঠিত। ইংলিশে যদি মিনিং বলি তাহলে স্টেটলি। সিনোনিমস হবে নোবেল। সিনোনিমস আমাদের নোবেল। ঠিক আছে, সিনোনিমস নোবেল আর কর্টলি। অ্যান্টোনিমস আনডিগনিফাইড। ঠিক আছে, এরপরে এক্সাম্পল যদি দেওয়া যায় তাহলে কি হবে? শি মেনটেইন এ ডিগনিফাইড সাইলেন্স। রেলুকান্ট, এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ যার মিনিং হচ্ছে অনিচ্ছুক, কোনো কিছু করতে যার ইচ্ছা নেই, অনিচ্ছুক। এর মিনিং ইংলিশে যদি আমরা বের করি তাহলে আনউইলিং। আনউইলিং। সিনোনিমস ডিসইনক্লাইন্ড, আনএনথুসিয়াস্টিক। অ্যান্টোনিমস উইলিং। এক্সাম্পল অফ সেন্টেন্স যদি বলা হয় তাহলে সেটা হবে হি অলওয়েজ রিলুক্ট্যান্ট ইন ট্রাইং এনিথিং নিউ। নেক্সট ডিসকার্ড। ডিসকার্ড এটা একটা ভার্ব ওয়ার্ড যার মানে হচ্ছে কোনো কিছু আলাদা করা। থ্রোলি অ্যাওয়ে, থ্রো অ্যাওয়ে। সিনোনিমস হবে থ্রো আউট, গেট রিড অফ। আর অ্যান্টোনিমস কিপ, মানে অপোজিট হয়। ঠিক আছে, ওয়ার্ডের অপোজিট হচ্ছে অ্যান্টোনিমস। সিনোনিমস থ্রো আউট, গেট রিড অফ, আর অ্যান্টোনিমস হবে কিপ। এক্সাম্পল অফ সেন্টেন্স শি বান্ডেল আপ দ্য ক্লথস শি হ্যাড ডিসকার্ডেড। নেক্সট ফেনোমেনাল অ্যাডজেক্টিভ, অভূতপূর্ব, এক্সেপশনাল যাকে বলা হয়, আশ্চর্য ধরনের কিছু বা আলাদা রকমের কিছু, ফেনোমেনাল। আর সিনোনিমস এক্সট্রা অর্ডিনারি, রিমার্কেবল, আর অ্যান্টোনিমস হবে অর্ডিনারি। এক্সাম্পল অফ সেন্টেন্স যদি বলা হয় তাহলে কি বলবো আমরা? দ্য টাউন এক্সপ্যান্ডেড অ্যাট এ ফেনোমেনাল রেট। ঠিক আছে, নেক্সট 7 নম্বর 45। এটা একটা ভার্ব যার মানে হচ্ছে শক্তিশালী করা, ইনভিগোরেট। সিনোনিমস স্ট্রেংথেন অ্যান্ড এনার্জাইজ। অ্যান্টোনিমস হবে সিডেট। এক্সাম্পল অফ সেন্টেন্স শি ইজ ফর্টিফাইড বাই হার রিলিজিয়াস ফেথ। রাইফ, এটা একটা অ্যাডজেক্টিভ এর মানে হচ্ছে ব্যাপ্ত, মানে কোনো কিছু বিস্তার।
ঠিক আছে। এটা ওয়াইড স্প্রেড। সিনোনিমস হচ্ছে জেনারেল, কমন। অ্যান্টোনিমস স্কেয়ার। এক্সাম্পল অফ সেন্টেন্স, মেল chauvinism was rife in medicine. প্রেসিশন, এটা একটা নাউন, এর মানে হচ্ছে এক্স্যাক্টনেস। সিনোনিমস অ্যাকুরেসি, ঠিক আছে, সিনোনিমস হবে অ্যাকুরেসি, আর অ্যান্টোনিমস হবে ইনঅ্যাকুরেসি। অ্যাকুরেসি এবং কারেক্টনেস দুটোই হবে সিনোনিম। Example of sentence, the deal was planned and executed with military precision. ঠিক আছে। নেক্সট, ইম্প্রবেবল। ইম্প্রবেবল এটা একটা অ্যাডজেক্টিভ, যেটাকে বলা হয় আনলাইকলি। এর মিনিং সিনোনিমস নট লাইকলি আর ডাউটফুল, মানে কোনো কিছু সম্পর্কে আমরা যদি ডাউটফুল থাকি, মানে পছন্দ না করি বা সন্দেহজনক থাকে। অ্যান্টোনিমস হবে প্রবাবল। এক্সাম্পল অফ সেন্টেন্স, দিস অ্যাকাউন্ট অফ ইভেন্টস ওয়াজ সিন বাই দ্য জুরি অ্যাজ মোস্ট ইম্প্রবেবল। এই ভিডিও এখানেই আজকে শেষ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যারা এই ভিডিওটা এখন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।